আল্লাহ ফরমাতুন ওয়াতুকরিদুল্লাহ কারদান হাসানা, খনিকে কর্জ দিয়ে দিবে, কর্জে হাসানা আল্লাহরে দিয়ে বলে কর বড় করে কল সুবহানাল্লাহ। অনেক কর্জ দিলেন দে আরে বন্দারে খোদা হতে বন্দারে নদস অবন্দা তুই যে তার বন্দারে দয়া করি কর্জ দিস ইয়াম দিস তার বন্দারা তো কিন্তু ইয়ে না গ্রহণ করছি খোদার কুদরত রাতে বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে কর্জ ইন বর বালা জিনিস হন, কর্জ দান বর বালা জিনিস হন, সুদূর লেনদেন সুদূর হন লেনদেন হন, বিনিময় ন থাকে ভাল খেয়াল বিনিময় তাইলি অন্য খেয়াল তাইলে সুদূর অংশ হইব। অন যদি কেউ কর্জ দিউন এবারে গোলাম বানাই ফেললেই এটা তোমার দিলে মাথা কাজ ফেললেই সালাম তুই দিবের আগে তোমার দিবেন লাই হতে কিন বিয়া কিন সুদূর অংশ বড় করে নওজুবিল্লাহ। যেবারে কর্জ দিয়ে এবারে তুই আগে সালাম দিবে এবার খেয়াল জান ইয়ান নয় এবার হাজারিনি আসসালামু আলাইকুম ইয়ান হইবার আগে তুই সালাম দিবেন ইয়ান এই দে। আর যদি তুই সালামের সাগর হতে তুই শুধু তুই কি সুদ খোর খনক বিনিময় তাই তো খেয়াল দিবে দেখিলে অর্থ করে দোল্লাহ করদান হাসানা আয় করজে হাসানা দিয়ে দি আল্লাহ হতে আল্লাহরে দিও বাস আয় আল্লাহরেই দি তো আল্লাহরে যেতে দি আর তার দুনিয়ার অনেক কিছু লোভ অনেক কিছু বিনিময় দরকার। এবার কর্জ আর কর্জ দন সৎকার তুর উত্তম বেশি। অনেকে ওরে 500 টিয়া দান করছুন 500 টিয়া কর্জ দিয়ন হতে দাম কি দামি বেশি না কর্জ দামি বেশি? নবী ফরমাতুন কর্জ দাম বেশি বড় করে হন সুবহানাল্লাহ। ফরার হক বেশি কঠিন কর্জ কেন কি আর জন হক না অনেক গজব করি পেলেন দে জানিওনি। আর রাসূল সাহাবা মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত নামাইজে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আন এতন ফরমাতুন দে আরা মসজিদে নববীর সেহানত জিয়াম দিন লাশ রাখি নবী জানাজা ফরাই আর জানাজা ফরাইতে জায়গায় আনক আর নবীর উমারে বই রইলাম। এখন বইউনত হঠাৎ আর নবী উর্মিকে সায়ের আসমান উজু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এন গরি গরি নবী সুবহানাল্লাহ হইলো সুবহানাল্লাহ মুকুদি বারই ফরিশেষে আমার নবী নুরানি মাথা মোবারক করে এলেন নিসুর মিকে গরি আর রাসূলুর দনওয়ান হাত এলে মাথার উপ দিয়ে রে দীর্ঘক্ষণ নবী নিসুর মিকে সার হইয়ে আর বেগুন সাহায্য গেলাম আর রাসূল আবার মাথার মিকে তুলি আর লক্ষ্য করি ডাক দিয়ে ওর উম্মতল বহুত কঠিনতা আল্লাহ নাযিল গজ্জি জমিন ও কঠোরতা জমিন নাযিলই শব্দ ইয়ান হই আর রাসূল বাঙ্গি চুরি নহয় আর খেয়াল করি রই দি খন আসমানতুন গজব নাযিলনি আর গোড়া দিনিয়ান ভারই রাতিয়ানো গই গই ফজরই আর এখনো কিছু লক্ষণ করি নদেলাম এল্লা কোনো কিছু জমিন ঘটে খন আবার গজব নাযিল নয়। হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ জাহাশ রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতে ফাসালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত তাশদীদুল্লাযী নাযালা ইয়া রাসূলুল্লাহ অনহলেন বহুত কঠিন কঠোরতা জমিন নাযিল হইয়ে কঠোরতা নাযিল দিয়েন কি ইয়ান তো হারানো দিলাম। আর নবী ফরমাতুন ক্বালা ফিদ্দাইন এর উম্মত আল্লাহ পাকে কর্জের ব্যাপারে বেশি কঠিন আল্লাহ হুকুম নাযিল করজি বরগর হল সুবহানাল্লাহ। কর্জ যদি তুই ইচ্ছা করে আদায় না করো আয় তারা করো আর নবী ফরমাতুন বেশি কঠোরতা আল্লাহ পাকে জমিনত কর্জের ব্যাপারে নাযিল করজি বরগর হল সুবহানাল্লাহ। কত কি আর নবী খোদের আগে
আর নবী কসম করে বলি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আর সাহাবায়ে কিরাম ওই সত্তার কসম করলাম যে সত্তার হাতত মুহাম্মদুর রাসূলুল্লাহর জান আমানত আছে। বরগুলো সুবহানাল্লাহ। যে খোদার হাতত মুহাম্মদুর রাসূলুল্লাহর জান আছে, সত্তা এবার কসম করে কই দি কি হর খোদা লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, কোন মানুষ আল্লাহর রাস্তাত শহীদ হই, আল্লাহর রাস্তাত কি সুম্মা আশা, আবার জীবিত করা গই, সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ, আবার ইবে জীবিত হইয়া শহীদ হই আল্লাহর রাস্তাত, সুম্মা আশা, আবার ইবে জীবিত করা গই, ইবে জীবিত হই, সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ, আবার ইবে আল্লাহর রাস্তাত শাহাদাত বরণ করি, জিহাদ করি, শহীদ হই, সুম্মা আশা, আবার আল্লাহ পাক ইবে জীবিত করছি, যোগ্য মানুষ শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, কিন্তু ওয়া আলাইহি দাইনুন, ইবার কাছে কর্জ আছে আরেকজনের হক, ইবার কাছে ওই কর্জর ব্যাপারে আল্লাহ এত বেশি কঠোরতা নাযিল করছি। আন নবী ফরমাতুন দে যদি ওয়া আলাইহা দাইনুন, ইবার কাছে কর্জ থাকে, মা দাখালাল জান্নাতা, শহীদিবে অতঃকল জান্নাত ঢুকিতে চনু, বরগুরি নাউযুবিল্লাহ হাত্তা ইয়াকদিয়া দাইনাহু, যতল্লত শাহাদাত ওই দে শাহাদাত বরণ করছি যে বন্দাইবার পক্ষতুন কর্জয়েন আদায় নয় অতঃকল শহীদিব জান্নাত ঢুকিতে চনু। ফরার হক এনে কেন কঠিন জিনিস হলো কর্জের ব্যাপারে, এলে কঠিন আল্লাহ হুকুম জমিন নাযিল করছি আনবীর সাথে। আনবী ফরমাতেন ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন, শাহাদাত বরণ করছি যে মানুষ হিবে শহীদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বরগুলো সুবহানাল্লাহ। শাহাদাতের পরে সমস্ত গুনাহ ক্যান্সেল হয়ে গিয়ে মাফ হয়ে গিয়ে মিটে গিয়ে, কিন্তু ইল্লা দাইন নবী ফরমাতেন দে কর্জ, কর্জ মানে বুঝছো তো আর জন হগেরি, আর জন অনুমতে, আর জন হক, এটা সুযোগ নেই। আর নবী ফরমাতেন মান মাতা ওয়া হুয়া বারিয়ুম মিনাল কিবিরি, খনিকা মারা গিয়ে মানুষ হিবে অহংকার মুক্ত। বরগুলো সুবহানাল্লাহ। অহংকার, আয় খাবিল, আয় ডর, আয় অমুক, আয় সমুক, এল্লাবারে জমিনের মধ্যে দোয়ালারি চলতে অহংকার ভাবলই, অহংকার এনে কাম দোষ সদা অহংকার যে করে ইতে মনে করতে যারা আল্লাহ অহংকার করে মানুষ এখন ব্যাগুণ তুচ্ছ, আয় ব্যাগুণ তো সরস, এই বাবা না যারা অন্তর লালিত ফালিত করে তারা নিকৃষ্ট, আর যারা ওই অহংকার মুক্ত খবর দেব তারা জান্নাতি। বরগুর সুবহানাল্লাহ। ওয়াল গুলুলি, এবং ইবে দুঃখতুন মুক্ত আছিল, খিয়ানত গরনতুন এ মুক্ত অবস্থাত মারা গিয়ে। ওয়াদাইন, আরেকখানি দে কর্জ, আরেকখানি যে কি কর্জ আছিল, বহুত কেউ প্রয়োজনে কর্জ করে, কিন্তু যাইবার আগে আগে কর্জ পরিশোধ গড়ি বেলায়। যেবা মারা গিয়ে অহংকার নো আছিল, দুঃখবাজি নো আছিল, এবং ইবে ত্যাগ কর্জ নো আছিল, কর্জ পরিশোধ অবস্থাত ইবে মারা গিয়ে আর নবী ফরমাতুন দাখালাল জান্নাত, আর উম্মতিবে জান্নাতি। বরগুর সুবহানাল্লাহ। কর্জ লই কবর ন যায়, কর্জ মুক্ত হইরে কবর গিয়ে। এর রাওয়ায়াত এখন দিবে গরিব ঈদে হযরত সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর রাওয়ায়াত তো বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, মুত্তাফাক আলাইহি রাওয়ায়াত। ইবে ফরমাতুন দে কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আর নবীর ওয়ারে বই খারওয়ারে নবীর ওয়ারে বসে যে হদা আর বইতে কি ইতিবাসরে ইজ উতিয়া বিজানাজাতিন আর বইনুত ওকে জানাজা শি গো লাশ জানাজা আসি ফকালু সাল্লি আলাইহা লাজ্জাতাশি সাহাবায়ে কিরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইবার জানাজা ফরাই দাও এমত হই আর নবী ডাক দিয়ে ফকালা হাল আলাইহি দাইনুন ইবার তখন দুনিয়ার হক খনিকর কর্জ ভাইবনি দাইনুন মানে কর্জ ভাইবনে কেউ ফকালুল্লাহ ব্যাগুণ হতে ইয়া রাসূলুল্লাহ ইবার থেকে নেই খনিকর কর্জ ইবার থেকে কেউ কি পাইতুনো কর্জ পাইতুনো ফসাল্লা আলাইহা আর নবী জানাজা করে দিই বরকর সুবহানাল্লাহ সুম্মা উতিয়া বিজানাজাতিন নুখরা আর গো জানাজা আশারা নবী বসর কইলে বাকালা হাল আলাইহি দাইনুন ওয়া ইবার তখন কি খরচ পাইবনি কোনো আর গো জানাজা কিলা নাম আরে ভিতর গো হদি ইয়া রাসূলুল্লাহ ইবাতে কর্জ পাইব জনের হক ইবের রই ইবাতে কর্জ পাইব বঞ্চে এমত হই আর রাসূল ডাক দি ক্বালা ফাহাল তারাকা শাইয়া ইবাতে কর্জ পাইব ঠিক কিন্তু কর্জ আদায় করি বললে কিছু জমিনুর রাজাননি ক্বালু সালাসাতা দানানির ইয়া রাসূলুল্লাহ ইবাতে কর্জ পাইব ঠিক কিন্তু ইবার 3 স্বর্ণর মোহর রাখি যার ফসল্লা আলাইহা আর রাসূল কি করে দি জানা যা ইবার কর্জ আছে কিন্তু কর্জ আদায় করি বললে কি আছে মাল আছে কোনা কর্জ আদায় করি বললে কি আছে মাল আছে সম্পদ আছে কর্জ আদায় করি তরিব আর নবী জানাজা ফরাদি সুম্মা উতিয়া বিসালিসা আবার তৃতীয়ার গো জানাজা আর রাসূলের সামনে এসি আর নবী হুজুর কইল ফাকালা হাল আলাইহি দাইনুন আর সাহাবায়ে কিরাম লাসিবেন নিদে ইবাদ খনি কে কর্জ পাবেন কোন হদে কালু সাহাবায়ে কিরাম উত্তর দি ইয়া রাসূলুল্লাহ সালাসাতু দানানিরা ইবাতে 3 দিনার কর্জ পাইব 3 দিনার কর্জ পাইব আরেকজনে দিনার পাইব 3 দিনার পাইব এমত হই আর রাসূল ফুসর কইল হাল তারাকা শাইয়ান ইবা কর্জ আদায় করিবার লাই কিছু রাখি যান না আছে না সাহাবায়ে কিরাম লখতে ক্বালুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাতে কর্জ আদায় করিবার লাই কোন দৌলত মাল সম্পদ নাই এমত হই ক্বালা সাল্লু আলা সাহিবিকুম আর রাসূল ফরমাইয়ে আর সাহাবায়ে কিরাম তোরার বায়ুর জানাজা পড়ো ইবাদ কর্জ দিবেন না কিছু রাখি নেওয়া যায় এখন হতে দেরি নবী ফরমাতুন সাল্লু আলা সাহিবিকুম ইবে বুখারীর হাদিস কই দি তোরার বায়ুর জানাজা তোরা পড়ো আয় পড়াইতাম আচ্ছা নবী জানাজা না পড়ায় কিলে না পড়ে দে আয় জানাজা পড়াইতাম ন ইতার কর্জ যত লোক মুক্ত নয় তোরা ফরগুই আয় পড়তাম ন এন কই নবী পিছনে গিয়ে সাহ এলে আল্লাহ 10 লাখ 20 লাখ 20 লাখ আর জন জায়গা জমিন মারি জমিন ওর কাগজ ফাসাদ তলে রাখি মরি গিয়েও যে তোমার জানাজা যদি দুনিয়ার সবচেয়ে বড় ভিড় সবচেয়ে বড় মলয় সবচেয়ে বড় বাবা সবচেয়ে বড় ফকির তোমার জানাজা ফরাইলি তোমার গুণ মাফ হইব যে তোমার কর্জ আদায় হইব যে ইয়ানোর কোনো গ্যারান্টি আছে না যাতে নবী না ভরাই নবী ছাড়া আর গইবে এখন তসাগর অর্ডারে আর নবী যাচ্ছে জানাজান নুয়াইর قال ابو قتاده আর রাসূলুর জলিলুল কদর সাহাবা আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহি
ইবার জানাজান ভরাই দেন না। ওয়া আলাইয়া দাইনাহু, ইয়া রাসূলুল্লাহ ইবার কর্জর জিম্মাদারি আইলাম, আই আবু কতাদা কর্জা দেগিজুম বরগুরি হন সুবহান। আর কেন বরগুরি হন না? আর রাসূল যাতে জানাজান ভরার আর রাসূলুল জলিল কদর সাহাবা হযরত আবু কতাদা থি এর ডাক দিয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইবার জানাজান ভরাই দেন। ওয়া আলাইয়া দাইনাহু, আই আর খান্দত ইবার কর্জর জিম্মাদারি নিলাম, আই ইবার কর্জা দেগিজুম ফাসাল্লা আলাইহি। তারপর আর রাসূল জানাজা ভরা দি বরগুরি হন সুবহানাল্লাহ। ইয়া এই মানুষ টিয়া বসে লই, জায়গা জমিন লই, বাড়ি গাড়ি লই, আর জনেরা আটাই উঠই খবর জ্বর গুদে তোরা হনে বাঁচাবের আছে না। যেটা রসুল জানাজা না হরায়, যেটা রহমতুল্লিল আলামিন নবী, যে নবী তিলি ব্যাপ মাফ হয়েছে গুদে, এই নবী বা হক দিয়েন ফরর হক করবেন, খার হক ফরর হক। এটা বাঁচিবার হন শুধু আল্লাহ পাহাড়ে আমল করিবে তৌফিক দান করুক, আমিন। আর কেন বড় করি হন আমিন। ইবে বুখারীর হাদিস, মুত্তাফাক আলাইহি, মুসলিম শরীফ রওয়ায়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসুর রাবি, আর নবী একদিন সাহাবায়ে কিরাম ওনার সওয়াল করল, আর রাসূল একদিন সাহাবায়ে কিরাম ওনারে ফুসর করল, আতাদরুনা মাল মুফলিসু, মুফলিস খারা হয় তোমরা জানো না? মুফলিস মানে নিঃস্ব। ইয়ান ফুসর করতে হাতে সাহাবায়ে কিরাম ওলত তরি, সাহাবায়ে কিরাম ওলত ফুসর করল নিঃস্ব হন। قالوا المفلس فينا من لا درهم له ولا متاع يا رسول الله, নিশ্চয়ই দাঁড়ের ভিতরে যাতে টিয়া পয়সা নাই, ঘর বাড়ি নেই, আসবাবপত্র নেই, চলিবার মতো ফিরিবার মতো কোনো সম্পত্তি নাই, ইবেই দেন নিঃস্ব নিঃস্ব নিঃস্ব। কিন্তু আর নবী ফরমাতুন ক্বালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আর উম্মতের ভিতরে মুফলিস দরিদ্র নিঃস্ব মানুষই যখন গইতেরনি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতে বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, খালিয়ে কিয়ামতের মাঠত আর হদুন উম্মত নামাজের গাঁটি লই উঠিব। কিউর গাঁটি লই? ওয়া সিয়ামিন, রোজার গাঁটি লই উঠিব। ওয়া যাকাতিন, যাকাতের গাঁটি লই উঠিব। বেশি বেশি করি আর উম্মতিবের নামাজ পড়িন নইব, আর উম্মতিবের দান খয়রাত করেন নইব, যাকাত দিন নইব, আর উম্মতিবের বেশি বেশি ফরজ নফল সুন্নাত যত রইলে রোজা আছে বেহাগিন তখন নইব। এ গাঁটি লইরে আসর মারুতিব। আবার ওয়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। নামাজের ঘাটতি লই উঠিব। আবার ইতে দুনিয়ার মধ্যে অন্যায় ভাবে বহুত কি করে গাল দিয়ে যায়, মা মাসি ধরি মানুষের সামনে বেজ্জুত গেছে যে এলে ফরিয়াদি ইবারে লইয়ার উঠিব। আর কত উম্মত খনিকান ওয়া কাযাবা হাযা, মিথ্যা তহমত দিয়ে মানুষের দোষ ন করে, মানুষের অপরাধ ন করে, তারপর মিথ্যা তহমত দিয়ে আর উম্মতের বেইজ্জত গেছে যে এই ফরিয়াদি বেলাইয়ার এইতে উঠিব। আবার ওয়া আকালা মালা, আরেকজনের মাল, আরেকজনের মালের জোর জবরদস্ত করি অন্যায় বিচার করি নইলিনি তলে তলে আন খবরত আরেকজনের মাল খাইবে দে এলে মাল খাইতে ফরিয়াদ করিনে ইবের লইয়ের উঠিব। আর ইদে আর গো সাফা গাদামা অন্যায় ভাবে মারি দাঁড়িয়ে রক্তপাত গটাই দে এলে ফরিয়াদি লইয়ের উঠিব। আর ইদে ওয়াদার বাহাজা ভাবে সোয়ারাই আঘাত গজি মসজিদে এলে দুনিয়া খনিকের কাছে বিছন্ন বাদে ব্যাগুনিতের পক্ষে গাই দে আল্লাহর সামনে যায় খালিয়ে বন্দা ফরিয়াদ করিব এলে ফরিয়াদি লই লইয়ে রে বন্দা বেশর মাঠে তুটিব। ইতে ইতে বড় মুফলিস নিঃস্ব 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 ডরগরি হন্নজুবিল্লাহ। তে খালিয়ে সোয়ারের বদলাত সোয়ারে তুনু
সোয়ার বদলা লাড়ি দিবে যে রক্তপাত যুদে রক্ত জড়াইতো না, মাল খাবারি দে মাল তুলাইতো না, গাল্লিও দে বদলাত গাল্লি তো না। তো কেন করিব দে খদে দিন আর রসুলে ফরমান ফাইউতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। ইতার নেকির গাট্টি নামাজের গাট্টি লইতে দে, রোজার গাট্টি লইতে দে, যাকাতের গাট্টি লইতে দে। এতুন বলে খত নিতে রে হনা খত এই উগ্র ক্ষমতা আল্লাহর সোয়াব দিই ইতারে দিব, আর উগ্র ক্ষমতা তার জবরদস্ত দখল করি মা আজ জায়গা জমিন দখল করছে ইতারে দিব। এলে দিতে 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 ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলাই ইউখদা মা আলাইহি। আর রাসূল ডাক দিয়ে নেকি বিয়াকিন কি দেব যাত্রা শেষ হয়ে যাবে বই করিয়া দিয়ালরে কোনো হক আদায় নয়। এটি বছরও যদি ইতার নামাজ খালাম যাকাত দিতে দিতে ব্যাগিন শেষ হয়ে যাবে, তখন বলে ওখিজাম মিন খাতায়াহুম। ওই ফরিদিয়ালর এখন নেকি দিবার আর কিছু নাই, ব্যাগিন তলা শেষ হয়ে গই। ফরিয়াদি মানুষ এখনো রয়ে গই, কেউ হদ আল্লাহ তার সওয়াব দিই, কেউ হদি তার মাল গাবেলি, কেউ হদি তার না ভাবে আর বিরুদ্ধে তহমত দিয়ে আর বেজুত গিজি এলে হইনে কেউ আহারে আল্লাহর ইতার অন্যায় ভাবে সওয়াব দিই এলে ফরিয়া দিয়ে উল্টাই যাবে বই, কিন্তু নেকি শেষে গিয়ে না। তো এখন কেন করিব? আর রাসূল ফরমাতুন ওকে যা মিন খাতায়াহুম, ওই ফরিয়াদ করেন নিয়লর গুনার গাট্টি ব্যাগিন একখানত ধরি ফাতুরিহাত আলাইহি। ওই নামাজি গাট্টি লইয়ে রেখে দিতেন নাক মুখ বেলায়। আল্লাহ বলে ব্যাগিন ওই ফরিদিয়ালর গুনার গাট্টিও তার মুখে মেলা দিব। সুম্মাত তুরিহা ফিন্নারে। আল্লাহ ইতার আর গুনার গাট্টি ব্যাগিন ইতার খাঁদত তুলি দি, নেকি তো শেষ হয়ে গিয়ে আর দিবের কিছু নাই। তখন ফরিদিয়ালর গুনার গাট্টি ইতার খাঁদত তুলি দি ফরিয়াদ করেন নলার আল্লাহ মাফ করে দিব। তারপর সুম্মাত তুরিহা ফিন্নারে, আল্লাহ পাকে তার লাইতে জাহান্নামে দিব। দরুর হন্নজুবিল্লাহ। হদিতে তুম বড় নিঃস্ব, ইতে তুম বড় মুফলিস, ইতে তুম বড় দরিদ্র। আর আল্লাহ পাকে বলে ইতে ফরিয়ে দি ওর গুনার গাট্টিও ইতের গান মুখ বারে মেলা দি ইতের খান্দ জুলে দিব। ওই ফরিয়ে দি ওর মাফ করি দেখতে খোদাই জাহান্নামে দিবে লিব। আর নবী ফরমাতুন দে আর উম্মতের সবচেয়ে বড় মুফলিস, সবচেয়ে বড় দরিদ্র, সবচেয়ে বড় নিঃস্ব মানুষ ইতে।